গাইস আসসালামু আলাইকুম। আজকে পিরোজপুরের সাথে খেলা। তো আমাদের যে প্লেয়ার তারা তো বাঘ এবং সিংহ এই যে হনুমান হয়ে যায় খেলার আগে। তো আজকে দেখা যাক যে তারা পিরোজপুরের সাথে সেই কাঙ্ক্ষিত সেই প্রতীক্ষিত খেলা যে শুরু হবে। তো আমরা আসলে দুই একটা প্লেয়ার কাছে জিজ্ঞেস করি যে তারা আসলে কয়টা গোল দিবে বা ই করবে, তাদের সাথে উইন করতে পারবে কি না সে বিষয়ে একটু আসলে দুই একটা প্লেয়ারের সাথে আমরা জিজ্ঞেস করি। প্লেয়ার কি আপনারা সবাই বলেন কাদিকে শুনে আসলে প্লেয়ার আছে তাদেরকে আসলে 6 খান 7 খান 8 খান গোল আপনারা দিয়েছেন, কিন্তু ওই পিরিজপুরের সাথে আপনারা পারেন না কেন? সমস্যা কি? আমরা জেলা টিম না, মোরলগঞ্জ তো বিশাল যে 17-18টা ওটা তো আমাদের ধারে কাছে না, এটা তো আমাদের জেলা পিস। আমার মনে হয় যে আপনারা পিরিজপুরকে দেখলে একটু ভয় পান মনে হয়। না, আলহামদুলিল্লাহ আমরা কখনো অহংকার করিনি যে আমরা একটা ভালো টিম, কিন্তু আমরা এটা জেলার টিম দেখে আমরা একটু ছাড়ি খেলি। সাইরে খেলতে যাই আসলে সাইরেন খাইছে বাবু, সে কাঁচা টাচা দিয়ে নামছে একেবারে। এবার পিরোজপুর ঠকানি লাগবে, এই কারণে এই দেখাইতেছে চারখান মানে চারখান গোল খাইবে, এটা আগেই থাকতেই তারা বুঝে ফেলাইছে, সেই কারণে বলছে চারখান রেফারি বাসি দিতে আছে, খেলা চলবে। সবাই ব্যায়ামটাম করা শুরু হয়ে গেছে, মানে 2 ঘন্টা আগে আসি ব্যায়ামটাম করছে যে আজকে পিরোজপুর ঠকাইতে হইবে। সব প্লেয়ার সব চলে আসছে। এই তাহিদ আইসে একেবারে সামনে। আমি বলছিলাম যে তাহিদ তুমি একটু একটা ইন্টারভিউ দাও, সে বলছে যে না ভাই ইন্টারভিউ দেবো, আজকে আমরা জিতবো তারপর ইন্টারভিউ দেবো। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তারা আর কি 4 গোল খাইছে পিরোজপুরের সাথে, তারপরে ঠকছে জমিন ঠকা, মানে 4-2। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।